5, 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা 25 নম্বর আয়াত। হারাম। কোরআন কারীম পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 13, সূরা নম্বর 5, সূরা মায়েদা আয়াত নম্বর 4 থেকে 5। এটা হারাম। কোরআন কারীম পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 3, সূরা নম্বর 4, সূরা নিসা 32 নম্বর আয়াত, 30 থেকে 32 নম্বর আয়াত। এটা হারাম। যুবক ভাই, যেই মেয়ের জন্য তুমি আত্মহত্যা করেছো, ওই মেয়ে প্রতি মাসে অসুস্থ হয় না, মাসিক আসে না। ওই মেয়ে গরমে গামলে শরীর থেকে দুর্গন্ধ আসে, প্রতি মাসে অসুস্থ হয়, পিরিয়ডের রক্তের কারণে দুর্গন্ধ হয়। ওই মেয়ের মুখে থুতু আছে, ওই মেয়ে পেশাব করে, ওই মেয়ে পায়খানা করে, ওই মেয়ের শরীর থেকে দুর্গন্ধ আসে। কিন্তু সহিহ বুখারী 6568 নম্বর হাদিস, আল্লাহ তোমার জন্য জান্নাতে যে মেয়ে রেডি রেখেছেন, ওই মেয়ে 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আসলে সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন পারফিউম সুগন্ধি আছে যে একসাথে সারা পৃথিবী আপনি সুগন্ধ বাড়াতে পারবেন? আরে একটা রুমই তো সুগন্ধযুক্ত করা যায় না। একটা রুম, একটা বাড়ি, একটা রেস্টুরেন্ট, এটাকে সুগন্ধযুক্ত করতে কত কষ্ট হয়। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, আমি বলি নাই, 6568 নম্বর হাদিস। বিশ্বাস না হলে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আল হাদিস সফটওয়্যার খুলেন, হাদিস নাম্বারগুলো সার্চ দেন, ভুল হলে আপনি ভুল বলছেন। লামাত মা বাইনাহুমা রিহা, সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি নারী তার মাথায় যে ওড়না পরে, ওড়না সারা পৃথিবী বিক্রি করলেও ওড়নার দাম হবে না। তাহলে আমাদের জান্নাত দেওয়া দরকার আছে না নাই? আমরা কি জান্নাত চাই? কারা কারা জান্নাত চাই না হাত তোলেন। এরপরে চাই না। আপনারা কি চাই না নাকি চাই না? মনে হয় চাইনার মানুষ, এই জন্য জান্নাত চান না। কারণ চাইনা তো মুসলমান না। আমি বলছি কারা কারা জান্নাত চান না? অনেকে হাত তুলছে, মানে কি আপনারা চাইনিজ? নাউজুবিল্লাহ মিন যালিক। জি না, আমরা সবাই চাই না বুঝে হাত তুলছি, অথবা অতি ঘুষ, খুব বেশি মনোযোগ, এজন্য হাত তুলে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চলেন, জান্নাতের কি কি আমল আছে আমাদের জানা দরকার আছে না নাই? এতক্ষণ জান্নাতের যে নাজ নিয়ামতের কথা শুনলেন, ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? শর্টকাট আমলে যেতে চান তাহলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ চলে বলেন? 1 নাম্বার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত আমল। 1, শিরক মুক্ত ঈমান আছে যার, জান্নাত হবে তার। 2, বেদাত মুক্ত আমল আছে যার, জান্নাতের ঠিকানা হবে তার। বলেন সুবহানাল্লাহ। 1, আকীদা বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ আকীদা, তাওহীদ। 2, শিরক মুক্ত ঈমান। 3, বেদাত মুক্ত আমল। বলবেন যে হুজুর এই 3টার দলিল কি? দেন দলিল। কোরআন কারীম 5 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইন। কোরআন কারীম 5 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইন, 4 নাম্বার সূরা সূরা নিসা 48 নাম্বার আয়াত। 2, কোরআন কারীম পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 5, সূরা নাম্বার 4, সূরা নিসা 116 নাম্বার আয়াত। 3, কোরআন কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 9, সূরা নাম্বার 5, সূরা মায়েদা আয়াত নাম্বার 72। 4, কোরআন কারীম পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 1 থেকে 3, সূরা নাম্বার 6, সূরা আনআম আয়াত নাম্বার 82। 7, কোরআন কারীম পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 4, 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইন, সূরা জুমার আয়াত নাম্বার 65। 8, কোরআন কারীম 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইন, 10 নাম্বার সূরা সূরা ইউনূস। তাহলে 1 নাম্বার কি লাগবে? শিরক মুক্ত ঈমান। আমরা শিরক মুক্ত ঈমান চাই না, কারণ যদি আমরা শিরক করি আমাদেরকে জান্নাতে যাওয়া হবে? হবে? বলে দলিল কি? দলিল তো কোরআন থেকে, হাদিস থেকে দলিল দেন। বুখারী 3 কিতাবে পাবেন, বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার 49। শিরক মুক্ত ঈমান লাগবে। 2,
বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 51 শিরিক মুক্ত ঈমান লাগবে। 3 বুখারী মুসলিম মিশকাত মিশকাতের হাদিস নাম্বার 52 52 শিরিক মুক্ত ঈমান লাগবে। 4 মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত হাদিস নাম্বার 61 61 নম্বর হাদিস শিরিক মুক্ত ঈমান লাগবে। 5 তিরমিজি 2336 নম্বর হাদিস শিরিক মুক্ত ঈমান লাগবে। 6 মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস শিরিক মুক্ত ঈমান লাগবে। 7 মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস শিরিক মুক্ত ঈমান লাগবে। 8 ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস শিরিক মুক্ত ঈমান লাগবে। আমরা কি শিরিক মুক্ত ঈমান চাই না? আমরা কি শিরিক মুক্ত বাংলাদেশ চাই? আল্লাহ আপনি আমাদের দেশটাকে শিরিক মুক্ত করে দিন, আমিন। আমার ভাই 2 নম্বর হলো বেদাত মুক্ত আমল। বলেন তো কি? জোরে বলেন কি? বেদাত মুক্ত আমল থাকলে জান্নাত দিবেন কে? দলিল কি? দলিল নেই, আমার কথার কোনো দাম নাই, শাহিদ চিল্লায় লাভ নাই। দলিল এই যে কোরআন কারীম 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 3 নম্বর সূরা সূরা নাম আলী ইমরান 31 নম্বর আয়াত। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 4 নম্বর সূরা সূরা নিসা 19 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 9 সূরা নম্বর 4 সূরা নিসা 59 নম্বর আয়াত। পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 14 সূরা নিসা। কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 16 পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 18 পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 1। তাফসীর ইবনে কাসির আয়াতের তাফসীর তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা 22 নম্বর লাইন। তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড 408 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন। তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি 8 খণ্ডের 6 নম্বর খণ্ড 6 নম্বর খণ্ড 86 নম্বর পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি 8 খণ্ডের 6 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা। তাহলে বেদাত মুক্ত আমল দরকার আছে না নাই? আমাদের মধ্যে বেদাত আছে না নাই? আল্লাহ আপনি আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না, এটা অসুস্থ মানুষ। কথা তো বোঝা যাচ্ছে, কথা ক্লিয়ার না? কথা কি পরিষ্কার? বক্তব্য চলবে না ছেড়ে দিব? পিছন থেকে বক্তব্য চলবে না ছেড়ে দিব? নাকি কানের মধ্যে হাত দিয়ে সুরে টান দিব? কানের মধ্যে হাত দিয়ে সুরে টান দিব? ছায়া ছবির বলবো 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 ইনশাআল্লাহ। আমার ভাই আপনারা কি সুর দিয়ে বক্তব্য শুনতে চান নাকি শিখতে চান? হ্যাঁ বলবো বলবো। আমার ভাই সুর দিয়ে বললে এটা শুধু কানের ব্যায়াম হবে, মজাই লাগবে, কিন্তু শিখতে পারবেন না। আর সুর ছাড়া দলিল ভিত্তিক বললে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আপনারা কি এই বক্তব্য বুঝতেছেন? পেছন থেকে বলেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। তাহলে চলেন আমার ভাই প্রশ্ন করছে বেদাত কি? আমার ভাইয়েরা বেদাত বা দাল আইন বিদুর বিদআ শব্দের অর্থ হলো নতুন তৈরি, নতুন আবিষ্কার, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই। 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, আল্লাহ তাদের উপর রহম করুন, 4 ইমামও করে নাই, বলে নাই। এটার নাম কি? এটার নাম কি জোরে বলেন? তাহলে দিনের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই। দিনের নামে, শরীয়তের নামে, ধর্মের নামে যেটা চালায় দেওয়া হয়, ধর্মের নামে যে ইবাদত করা হয়, তার নাম কি? এই বেদাত করলে জাহান্নাম আছে না নাই? বেদাত করলে জাহান্নাম আছে না নাই? আচ্ছা দলিল কি? দেন দলিল দেন। এই যে কোরআন 1 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 9 সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 114 থেকে 15। আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আচ্ছা বলেন, আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করছে কারোটা দেখে দেখা? আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করছে কারো দেখে দেখে নাকি না দেখে, নমুনা ছাড়াই? নমুনা ছাড়াই। তাহলে যেই জিনিসের নমুনা নাই, নমুনা ছাড়াই যেই জিনিস তৈরি হয় তার নাম বেদাত। তার মানে শরীয়তের মধ্যে যেই জিনিসের অস্তিত্বই নাই, নমুনাই নাই, শরীয়তের মধ্যে যেটা ঢোকায় দেয় তার নাম বেদাত। বুঝতে পারছেন?
যেমন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন নমুনা ছাড়া। আল্লাহ সৃষ্টি করার আগে কেউ সৃষ্টি করেছে? করে নাই। সুতরাং দিনের মধ্যে, ধর্মের মধ্যে যে ইবাদতটা আপনি করেন আল্লাহ রাসূল করতে বলে না, এটার নাম কি? কথা বলছেন? আরেকটা দলিল দেন, কোরআন কারীম 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা আহকাফ। আল্লাহ বলেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল। আল্লাহ নবী আপনি বলে দেন, মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি নতুন রাসূল না। আমি নবী রাসূল আসার আগে দুনিয়াতে অনেক নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য তিনটা কথা বলছিলাম, কয়টা কথা জোরে বলেন? এক, বিশুদ্ধ আকীদা, তাওহীদ লাগবে। আকীদা এবং তাওহীদ বিশুদ্ধ না হলে জিন্দেগিতে জান্নাতে যাওয়া যাবে না। 2 নাম্বার, শিরক মুক্ত ঈমান লাগবে। ঈমানের মধ্যে শিরক ঢুকে থাকলে জান্নাতে যাওয়া যাবে। 3 নাম্বার, বেদাত মুক্ত আমল লাগবে। এটার দলিল কি? খুলেন বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 140। বেদাত মুক্ত আমল লাগবে। মুসলিম, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। বেদাত মুক্ত আমল লাগবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1716। বেদাত মুক্ত আমল থাকতে হবে। মুসলিম মিশকাত 141 নম্বর হাদিস। বুখারী মিশকাত 142 নম্বর হাদিস। বুখারী, মুসলিম, মিশকাত 3 কিতাবে আসছে। মিশকাত 143 নম্বর হাদিস। বুখারী, মুসলিম, মিশকাত 145 নম্বর হাদিস। মুসলিম মিশকাত 158 নম্বর হাদিস। তিরমিজি মিশকাত 159 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক মিশকাত 186 নম্বর হাদিস। দারিমি মিশকাত 188 নম্বর হাদিস। সহিহ আত-তারগিবের 62 নম্বর হাদিস। সহিহ আত-তারগিবের 72 নম্বর হাদিস। সহিহুল বুখারী 1597 নম্বর হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 নম্বর হাদিস। এতগুলো দলিল দিলাম। বেদাত মুক্ত আমল লাগবে। যে আমলে বেদাত ঢুকে আছে ওটা দিয়ে কোশ্চিনকালেও জান্নাতে যাওয়া যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন যে এটা আবার কি কোন আমল, কি আবার বেদাত হতে পারে? আমার ভাই, আমাদের মধ্যে বেদাত আছে না নাই? তাহলে এবার শুনেন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায়, কোরআন কারীমে আল্লাহ যত জায়গায় আমলের কথা বলছেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ আমলে সালেহ, উত্তম আমল, নেক আমলের কথা বলছে, এমনি আমলের কথা বলে নাই। তার মানে পৃথিবীতে অসংখ্য আমল আছে। ধর্মের নামে অনেক আমল থাকবে, দ্বীনের নামে অনেক আমল থাকবে, শরীয়তের নামে অনেক আমল থাকবে, হাদিসের নামে অনেক আমল থাকবে, কিন্তু ওটা আমল না, ওটা আমলে সালেহ না। আমলে সালেহ হতে হলে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। আমলে সালেহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাই। তাহলে খেয়াল করেন, কোরআন কারীম আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলছেন। তবে উত্তম আমল, যেমন দেখেন তো সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم أيكم أحسن عملا। أحسن, আল্লাহ তোমাদেরকে দেখবেন কে সবচেয়ে উত্তম আমল করে। তাহলে উত্তম আমল করতে হবে, তাই না আমার ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি 155 ময়মনসিংহ 11 ভালুকা নবনির্বাচিত ধানের শীষ মনোনীত প্রার্থী, আমার আপনার জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। বাচ্চু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাচ্চু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাচ্চু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
গরম দুইটা চেহারা দু তিনটা চেহারা না প্লাস্টিকের নায়ক যে ম্যাচ হওয়ার